জেফ্রি এপস্টেনের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সব ভয়াবহ অপরাধের ছবি। কিন্তু সেই অপরাধের আড়ালে ছিল আরেকটি বাস্তবতা, ক্ষমতাবানদের সাথে গড়ে ওঠা এক গোপন সম্পর্কের জাল। তবে প্রশ্ন হলো, একজন ব্যক্তি কিভাবে অর্থ আর প্রভাব ব্যবহার করে আইন, নৈতিকতা আর জবাবদিহিতার দেয়াল পুরোপুরি ভেঙে ফেলতে পারে? কিভাবে জেফ্রি এপস্টেইন গড়েছিল তার অদৃশ্য শক্তির নেটওয়ার্ক, যার রেশ এখনো রয়ে গেছে? জেফ্রি এপস্টেইন একটা নাম যা আজ শুধু যৌন নিপীড়ক বা মাদক পাচারের প্রতীক নয়, বরং ক্ষমতা আর অর্থের প্রভাবে অন্ধকার জালের উদাহরণ। তবে প্রশ্ন, একজন মানুষ কিভাবে এতগুলো বছর আইনের ঊর্ধ্বে থেকে গেল? এপস্টেইনের উত্থান 70-এর দশকে নিউ ইয়র্কের ডাল্টন স্কুলে শিক্ষকতা করতে গিয়ে ধনী ও প্রভাবশালীদের সাথে গড়ে ওঠে সখ্যতা। এখান থেকেই তৈরি হয় তার প্রথম যোগাযোগের বলয়। 80-র দশকে বেয়ার স্টার্নেসে কাজের মাধ্যমে তিনি ঢুকে পড়েন উচ্চ শ্রেণীর আর্থিক জগতে, যেখানে গোপনীয়তা আর বিশ্বাসী ছিল মূল মন্ত্র। অস্বচ্ছ হলেও এপস্টেইনের বিপুল সম্পদ ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। ধনীদের অর্থ ব্যবস্থাপনা, গোপন বিনিয়োগ, বিলাসবহুল জীবনযাপন, ম্যানহাটনের প্রাসাদ, প্রাইভেট জেট আর ক্যারিবিয়ানের ব্যক্তিগত দ্বীপ, সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন ক্ষমতাবানদের এক্সক্লুসিভ ক্লাবের গেটকিপার। রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিজ্ঞানী, সেলিব্রিটি সবাই ছিল তার সামাজিক নেটওয়ার্কে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশ্ববিদ্যালয় ও গবেষণায় অনুদান দিয়ে তিনি গড়ে তোলেন এক বুদ্ধিবৃত্তিক বৈধতা। রাজনীতি ও আন্তর্জাতিক অভিজাতদের সাথে সম্পর্ক তাকে দেয় সুরক্ষা আর প্রভাব বিস্তারের সুযোগ। তবে তার এই নেটওয়ার্কের কেন্দ্রে ছিলেন ঘিসলেন ম্যাক্সওয়েল। অভিযোগ অনুযায়ী তিনি ছিলেন নিয়োগ, যোগাযোগ আর আস্থার সেতুবন্ধন। এছাড়াও পাইলট, সহকারী ও ঘনিষ্ঠ সহযোগীরা নিশ্চিত করত পুরো ব্যবস্থার নীরবতা। এপস্টেইনের অপরাধ ছিল কেবল ব্যক্তিগত বিকৃতি নয়, এটা ছিল ক্ষমতা কুক্ষিগত করার একটি পদ্ধতি। ভুক্তভোগীদের ভয় দেখিয়ে তাদের উপর চাপ প্রয়োগ করে তৈরি করেছিলেন নীরবতার এক দেয়াল। 2019 সালে মারা যান কুখ্যাত এপস্টেইন, কিন্তু তার রেখে যাওয়া সুবিশাল গুপ্ত নেটওয়ার্ক কিভাবে এতদিন অদৃশ্য থাকলো? ভবিষ্যতে ক্ষমতাবানদের জবাবদিহিতা নিশ্চিত করতে সমাজ ও আইন কতটাই বা প্রস্তুত, সে প্রশ্ন থেকেই যায়। ঋতু সাহা, চ্যানেল 24।